জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই যে দেখো তোমাদের আদরের গোপাল সোনা ভাই ও একটা গান তুলেছে। আমি বলতাম না, গোপাল গান শিখতো আগেতে, ও নিজে নিজে রিয়াজ করে, বসে বসে করে। ওর গলায় একটা গান শোনা যাক, সবাই একটু শুনবেন। ও গান করতে ভালোবাসে ছোট্ট থেকেই। না করো বেটা। ছোট্ট খোকা বলি শোনো, কাছে এসো মা, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া যায়। এই দেশেতে জন্মেছিলেন বিশ্বকবি, তোমার মতো শিশু ছিলেন বীর নেতাজি। এই দেশেতে জন্মেছিলেন বিশ্বকবি, তোমার মতো শিশু ছিলেন বীর নেতাজি। বিদ্যাসাগর এই দেশেতে জন্মেছিলেন ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া যায়। সারাটা দিন ছোটাছুটি, খেলাধুলার ধুম, সন্ধে হলেই চোখে তোমার নেমে আসে ঘুম। সারাটা দিন ছোটাছুটি, খেলাধুলার ধুম, সন্ধে হলেই চোখে তোমার নেমে আসে ঘুম। এবার পরীক্ষাতে তোমার প্রথম হওয়া চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। তুমি কিছু বলো বেটা। আমি কি বলবো? আমি কি বলবো, দেখো আমি বলি না আমি খুব চঞ্চল, কিন্তু গোপাল আর ওর দিদিভাই দুজনাই ছোট থেকে খুব শান্ত। আর ও খুব পরীক্ষিতবেলাকে খুব ভালোবাসে, সেটা সবাই জানেন। ও ছোট থেকে পরীক্ষিতবেলা গান করব সেটা চাই। আর হচ্ছে ও মাঝে মাঝে গান প্র্যাকটিস করে। আর আমিও যতটা পারি আমার এই গোপাল সোনাকেও সময় দিই, কারণ একটা বাচ্চার মায়ের খুব প্রয়োজন। যতটা পারি মন্দির থেকে ভক্ত দেখার পর আমি এই সোনাকে খুব কেয়ার করি যতটা পারি। এখন তো পরীক্ষা হয়ে গেছে, এবার গান নিয়ে রিয়াজ হবে। ও সকালবেলায় উঠে একবার করে ওই যে ভগবদ গীতাটা দেখিয়ে দাও শোনা একটু। এই যে ভক্ত মা আমাকে কোনো ভক্ত মা ভগবদ্গীতা। ভগবদ গীতা ওকে আমি দিয়েছি, ও সামান্য একটু পড়েছে। এখন পরীক্ষা হয়ে গেছে পড়াশোনার, এখন গ্রামারগুলো পড়াবো। আর বাড়িতে একটা অঙ্ক বই, মানে আমি নিজে থেকে যোগ বিয়োগ গুণ দেব, সেগুলো পড়বে। আর আমি বলেছি একটু গান করেই একটু গীতা পড়ো শোনা, কারণ তুমি পড়বে তো পড়তে পারে, ক্লাস 2-এ পড়ছে, এবার 3-তে উঠবে। তো যাই হোক, মায়ের আশীর্বাদে সন্তান দুটো আমি ভালোই পেয়েছি। আমার এই গোপু সোনাও খুব শান্ত, আর সবথেকে আমার খুব অবাধ্য হয় না, আমাকে খুব বোঝে যখন আমার কষ্ট হয়। ওরা দু ভাই বোনই ঘরে অনেক কাজ করে। তারপরে গোপু সোনাও কিন্তু অনেক আমাকে হাতে হাতে হেল্প করে দেয়। আর যেমন বলি বাবা এটা লাগবে, এনে দাও, এটা লাগবে। আর দিদিভাই তো সব থেকে প্রিয়, দিদিভাই শুধু 14 বার হামি খাবে ভাইকে। যাই হোক, ওর মুখটা ছোটোবেলায় আরও মিষ্টি ছিল, ছোটোবেলায় এত সুন্দর দেখতে ছিল। হয়তো ছোটোবেলার ছবি আমি পোস্ট করেছি। ও আঙুল চষে বলে ওর দাঁতগুলো একটু বড় হয়ে গেছে। তা জানি না গোপাল বড় হয়ে কি হবে। সম্পূর্ণ মায়ের ওপরে ছেড়ে দিয়েছি, মায়ের কাছে আমি কিচ্ছু চাওয়াই না যে মা তোমাকে আমায় দিতেই হবে, সেটা কোনো ব্যাপার নয়, কারণ নিজেকেও তো স্ট্রাগল করতে হবে। তা আমি চাইবো যে গোপাল ও নিজে স্ট্রাগল নিজে করুক। আর গোপুসোনা তুমি কিছু বলো, তুমি কাকে বেশি ভালোবাসো গো? গানের গুরুজিকে তোমার? ওম নমঃ শিবায়। না, ওং নমঃ শিবায়কে তো তুমি খুব ভালোবাসো, ওটা তোমার গড, তোমার ইষ্ট দেবতা, তুমি ভালোবাসো ওং নমঃ শিবায়কে আমি জানি। রোজ শিবের মাথায় জল দিয়ে। আর তোমার গানের কাকে বেশি ভালো লাগে, গান কাকে বেশি ভালো পছন্দ করো? সরস্বতী মাকে। হ্যাঁ, সরস্বতী মা তো তিনি বিদ্যার দেবী, তিনি জ্ঞানের দেবী। কাকে, পরীক্ষিত বালাকে তুমি বেশি ভালোবাসো না? পরীক্ষিত বালাকেও প্রচণ্ড খুব পছন্দ করেন, ছোট্ট থেকেও, যখন একদম ছোট্ট তখন থেকেও পরীক্ষিত বালাকে খুব পছন্দ করেন। আরও কিছু গানও তুলেছে, আমি পরে আবার
দেব। আর কিছু পরীক্ষিতবালার গানও খাতার মধ্যে লিখেছে, দেখো যখনই সময় পাই নিজে নিজেই লেখে। সেই গানগুলো একদিনও করবে, সেগুলো আমি একদিন ভিডিও মাধ্যমে তুলে দেব। তা আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমার অনেক গান আমি লিখেছি, সেগুলো আমি গোপালকে দিয়েই গাওয়াবো। কারণ যেমনই পারুক, ও আমার সোনামায়ের সঙ্গে মনের কথা, সোনামা কখন এলেন, সোনামা কীভাবে এলেন, কৃষ্ণকালী মা কীভাবে নাম নিলেন, আমার জীবনের দুঃখের কিছু মুহূর্ত, যেটা মা আমাকে সবসময়, কৃষ্ণকালী মা আমাকে সবসময় আমার মাথার ওপরে ছিলেন আশীর্বাদের হাত নিয়ে, সেসব কথা গানগুলো আমি তুলে রেখেছি, আমার মনের কথা। সেগুলো অবশ্যই, যদি গোপাল খুব ভালো গান করতে পারে তো ওকে দিয়ে একটু বড় হোক, ওকে দিয়ে আমি গাওয়াবো। আরও কিছু পরীক্ষিতওয়ালা গান লিখেছে, সেগুলো লিখেছে, পরে শোনাবে। আজকে একটু দুকলি শোনাও না শোনা, যেটা তুমি লিখলে, জবারে তুই আছিস ভালোই, দুকলি শোনাও। জবারে তুই ভালোই আছিস। খাতা দেখে না, এমনি বলো, দুকলি বলো। জবারে তুই ভালোই আছিস, জবারে তুই ভালোই আছিস, মায়ের রাঙা চরণে, মায়ের রাঙা চরণে আমি এমন কপাল পোড়া, দেখলাম না এই নয়নে, আমি এমন কপাল পোড়া, দেখলাম না এ নয়নে। বলো বেটা, দুকলি বলো, ওইটাই বলো, দুকলি। জবারে তুই জবারে তুই ভালোই আছিস, মায়ের রাঙা চরণে, আমি এমন কপাল পোড়া, দেখলাম না এই নয়নে, দেখলাম না এই নয়নে। আমি এই যে আমার গপু সোনার একটু কথা বলি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তা যখন আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমি ভোরবেলা একটা স্বপ্ন দেখি যে একদম গোপাল হওয়ার ঠিক আগের মুহূর্তে, যে স্বামী বিবেকানন্দ মাথার পাগড়ি পরে একদম আমার গর্ভে প্রবেশ করলো আর চোখটা খুললো। সেটা আমি আমার স্বামীকে বলি যে জানো তো, আজকে ভোরবেলায় আমি এরকম একটা স্বপ্ন দেখলাম। তখন মা আসেননি। আমি আমার স্বামীকে বলি এই কথা, যে আমি একটা অপূর্ব সুন্দর একটা স্বপ্ন দেখলাম, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দর এরকম একটা শুধু মুখটা পাগড়ি পরে আছে, আমার গর্ভে প্রবেশ করলো, চোখগুলো খুললো, চোখ খুলে আমার গর্ভে প্রবেশ করলো। তো তখন আমি আমার স্বামীকে এই কথাটা সেই দিন আমি বলেছি কথাটা। আমি বলার পরই ও সকালবেলা নিউজ পেপার দিতে যায়, তখন নিউজ পেপারে বিজনেস ছিল, তা দিতে গেছে, দেখছে রাস্তাতে প্রচুর স্বামী বিবেকানন্দ ক্যালেন্ডার, সেই দিন কি, তো সেই ক্যালেন্ডার কুড়িয়ে নিয়ে এসে আমাকে দেখায়, আর আমার স্বামী আর আমরা দুজনে বলতে থাকি, দেখো আজকে কি অপূর্ব স্বপ্ন দেখলাম, আর তুমি বেরিয়ে গেলে। আর তখন দেখো প্রচুর ওই একই যে স্বপ্ন আমি দেখেছিলাম আমার গোপাল, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন দেখছি ওই স্বামী বিবেকানন্দের একই মুখ, একদম সেম ওই মুখের ক্যালেন্ডার প্রচুর কুড়িয়ে পেয়েছিল। আমি সেই ক্যালেন্ডার অনেকজনকে দিয়েছিলাম, আমার ঘরে রেখেছিলাম। তো যাই হোক, সবই হয়তো মায়ের লীলা, মায়ের আশীর্বাদ। তবে মায়ের কাছে একটা শুধু প্রার্থনা করব, মাগো গোপালকে, উর্মিকে বড় মনের মানুষ তৈরি করো, ওরা যেন বড় মনের মানুষ তৈরি হোক, এটাই মায়ের কাছে আমার প্রার্থনা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলো বেটা, রাধে রাধে। রাধে রাধে। আমার সোনা গো।